হ্যালো বন্ধুরা, আমরা গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার 6.1 অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট করছিলাম। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা 6.1 চ্যাপ্টারের ক্ষেত্রে শেষ থেকে করা শুরু করেছিলাম এবং আমরা 13 পর্যন্ত করে ফেলেছিলাম। ঠিক আছে, শেষ থেকে আরম্ভ করে 13 পর্যন্ত হয়েছিল। এবার আমরা 13-এর পর থেকে মানে ওপরের দিকে উঠতে থাকছি। 13-এর পর 12। ঠিক আছে, তো আজ আমরা 12 থেকে স্টার্ট করব। কম্পাউন্ড ইন্টারেস্ট। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে অন্তর সেটা হচ্ছে 129 টাকা 60 পয়সা। তাহলে ওই টাকার পরিমাণ কত হবে হিসেব করে বলো। বলছে যে বার্ষিক 9% সুদের হারে, অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কিছু না বলা থাকলে আমরা ধরে নেব যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আর হচ্ছে 9%, রেট অফ ইন্টারেস্ট 9%, টাইম হচ্ছে 2 বছর। তার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স সেটা হচ্ছে 129 টাকা 60 পয়সা, 129.60। তাহলে প্রিন্সিপাল কত ছিল সেটা আমাকে কোশ্চেন করা হয়েছে। তাহলে চলো আমরা ফার্স্টে লিখে নিই যে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে। ফার্স্টেই আমরা ধরে নেব যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। রেট অফ ইন্টারেস্ট সেটা বলে দিয়েছে 9%। টাইম হচ্ছে 2 ইয়ার্স। বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের চাইতে সবসময় বেশি হয়। সেম রেট অফ ইন্টারেস্ট এবং সেম টাইমের ক্ষেত্রে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে সেটা সিম্পল ইন্টারেস্টের চাইতে বড় হয়। তাই কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট দুটোর যে ডিফারেন্স সেটা এখানে বলে দিয়েছে কত, 129 টাকা 60 পয়সা। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে আমাকে কি জানতে চেয়েছে যে প্রিন্সিপাল কত, এটা হচ্ছে এখানে কোশ্চেন মার্ক। তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি হচ্ছে, বছরে একবার সুদ অ্যাপ্লিকেবল হচ্ছে, তখন কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা যেটা ছিল সেটা আমরা ফার্স্টে লিখি। আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করছি। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট তার যে ফর্মুলাটা ছিল কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে তা হচ্ছে পি বাইরে রেখে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t-1। এটা এই জিনিসটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা ছিল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের জায়গায় এটা পুট করলাম, সিম্পল ইন্টারেস্টের জায়গায় সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ছিল p/r/t/100। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। দুটোর ডিফারেন্স কত বলে দিয়েছে, 129 টাকা 60 পয়সা। এবার আমরা একটা কাজ করছি, দুটো থেকে আমরা পিকে কমন নিয়ে বার করে ফেলছি। ঠিক আছে, অর পি বাইরে বার করে নিলাম ইনটু, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 9%, তাহলে এখানে বসাবো 9/100, আর টু দি পাওয়ার টি হচ্ছে এখানে 2 ইয়ার্স, -1 মাইনাস এই পার্টের থেকে পি তো বেরিয়ে গেছে, তার মানে এখানে আর এর ভ্যালু হচ্ছে কত 9%, টি এর ভ্যালু হচ্ছে 2 বছর বাই 100। এটা ইকুয়াল টু 129 টাকা 60 পয়সা।
আমরা কিছুই করিনি। আর টি এর যে ভ্যালু, আর এর ভ্যালু 9% আর টি এর ভ্যালু 2%, আর এর ভ্যালু 9% এবং টি এর ভ্যালু হচ্ছে 2 বছর, সেটা জাস্ট আমি বসিয়ে দিয়েছি ইকুয়েশানে, আর কিছুই না। আর এর জায়গায় ভ্যালু বসিয়েছি, টি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এক্ষেত্রেও আর এর জায়গায় ভ্যালু বসিয়েছি, টি এর জায়গায় ভ্যালু বসিয়েছি। এবার এখানে আমার যে আননোন কোয়ান্টিটি পি, সেটাকে এখান থেকে এটা সলভ করে বার করতে হবে। তাহলে চলো করা যাক। এখানে পি, এটা কত হয়ে যাবে? এটা হবে 9/100 যেহেতু, তাই এটা আমরা লিখতে পারি সিম্পলিফাই করে, অ্যাড করে, অথবা আমরা এটাকে আলাদা আলাদা করে দিতে পারতাম। তাহলে আমরা একটা কাজ করে জিনিসটাকে বরং এটাকে আমরা a+b² ফর্মুলাতেও ভেঙে দিতে পারি, অথবা এটাকে অ্যাড করেও দিতে পারি। ঠিক আছে, যদি আমরা এটাকে অ্যাড করে দিই তাহলে আসবে 109/100 টোটালটার হোল স্কোয়ার, -1 মাইনাস এই জিনিসটা। আমরা একটা কাজ করি, জিনিসটাকে a+b² ভেঙে দিই, তাহলে 1 আর 1 কেটে যাবে। ঠিক আছে, 1 + 2 ইন্টু a+b এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে a + 2ab + b² মানে 81/100 স্কোয়ার, 100 স্কোয়ার -1, এই -1টা বসালাম, -18/100 ইকুয়াল টু আসছে 129.60। এবার আমরা 1 এবং 1কে ক্যান্সেল করে দিলাম, অর একটা কাজ করা যায়, এখানে আমরা এটাকে লিখে দিচ্ছি যে এটা কেটে এখানে লিখে দিচ্ছি 9/50, 2 দিয়ে উপরে আর নিচে যদি কেটে দিই, আর এটাকে যদি 2 দিয়ে কেটে দিই তাহলে কত আসবে? 9/50। তাহলে এই 9/50 প্লাসে আর এই 9/50 মাইনাসে, দুটো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে 9/50 প্লাসে আছে, এখানে 9/50 মাইনাসে আছে, দুটো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে এই পার্টটার সঙ্গে। তাহলে ভেতরে কি পড়ে রয়েছে? p × 81/100 × 100। ঠিক আছে, এটাই পড়ে রয়েছে, আর ওই পাশে পড়ে রয়েছে 129.60। তাহলে এটাকে যদি আমরা করি, এই পাশে পাঠিয়ে দিই এই জিনিসটা, আর এটাকে নিচে পাঠিয়ে দিই, তাহলে কত হবে? p এর ভ্যালু আসবে এখান থেকে 12960। এইটাকে পুরো এর সঙ্গে ইন্টু যদি করে দিই তাহলে পয়েন্ট উঠে যাবে, দুটো 100 গেল আর বাকি 100 পড়ে রয়েছে, তাহলে এই জিনিসটা /81, এটা হচ্ছে পি এর ভ্যালু। এবার এটাকে যদি কেটে সিম্পলিফাই করব, তাহলে আমরা ফার্স্টে এটাকে 9 দিয়ে কাটছি, 9 দিয়ে, তো 9 দিয়ে 81কে ক্যান্সেল করলে কত হয়? 9। 9 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করি তবে এই পার্টটা কত হচ্ছে? 9 1 যা 9, তাহলে এখানে 36, 4 9 যা 36, আবার 4 9 যা 36, 9 1 যা 9, 9 4 যা 36, তারপরে আবার, হ্যাঁ ঠিক আছে, তাহলে 0 0 0। আবার 9 দিয়ে যদি এটাকে করি তাহলে কত হয়? 9 দিয়ে করলে এটা 1, আর এটাকে যদি 9 দিয়ে করি তবে কত হয়? এটাকে 9 দিয়ে করলে হয় হচ্ছে 9 1 যা 9, 9 6 যা 54, 0 0 0 মানে 16,000 টাকা। প্রিন্সিপালের ভ্যালু তাহলে আসছে হচ্ছে 16,000 টাকা। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটার যে আনসার সেটাকে আমরা একটু চেক করব। এক্সারসাইজ 6.1 এর এটা হচ্ছে 12, হ্যাঁ 16,000 টাকা। ঠিক আছে, 16,000 টাকা। এবার আমরা এর আগের অঙ্কে চলে যাচ্ছি। 13-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা 12-এর অঙ্কটা হয়ে গিয়েছে, এবার আমরা 11-এর অঙ্কটাকে করব। কোশ্চেন নাম্বার 11 পড়া যাক কী বলছে। বলছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে
3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে হিসেব করে লিখি। কি বলে দিয়েছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 5%, অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, টাইম হচ্ছে 3 বছর। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যত আসবে এবং সিম্পল ইন্টারেস্ট যত আসবে দুটোকে ডিফারেন্স করে কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করা যাক। প্রথমে আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নেব। ফার্স্টে আমরা লিখব কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এবার আমরা কি করব, রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 5%, টাইম হচ্ছে 3 ইয়ার্স। তাহলে আমাকে ফার্স্টে আমাকে জানতে চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট কত হবে। ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্টে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে এবং সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি যখন হয় তখন কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল বাইরে রেখে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t মাইনাস 1, এটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে আমরা বার করি কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে কত আসছে। আর প্রিন্সিপাল কত বলেছিল 10,000 টাকা, এখানে লিখে দেওয়া উচিত প্রিন্সিপালটা হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা ভ্যালু বসাবো। জাস্ট প্রিন্সিপালের ভ্যালু হচ্ছে 10,000 আর 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 5/100 আর টি এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 1, এটা আসছে। এবার আমরা যদি 5 দিয়ে আর 100কে ক্যান্সেল করে দিই, 5 1 যা 5, 5 20 যা 100, তাহলে এখানে কত আসছে 10,000। আর ব্র্যাকেটের ভেতরে আসছে হচ্ছে এটা যে ওপরে এটা 1/20 আর এটা হচ্ছে 1, তাহলে এলসিএম করে অ্যাড করলে কত হবে, এটা হবে 21/20 এর কিউব মাইনাস 1। এবার আমরা যদি এটাকে করি কত আসে, এটা হচ্ছে 10,000 আর এখানে ব্র্যাকেটের মধ্যে নিচে হচ্ছে 20 এর কিউব, মানে 20 এলসিএম করে দিচ্ছি, করে মাইনাস করছি 20 × 20 × 20 আর ওপরে হচ্ছে 21 × 21 × 21, 21 এর কিউব। ঠিক আছে, মাইনাস 20 এর কিউব। ঠিক আছে, তাহলে 21 এর কিউব যেটা 21 এর কিউবের ভ্যালু কত আসে, 21 এর যে কিউব আসে সেটা ক্যালকুলেটারে চেক করা যাক। 21 × 21 × 21 9261। ঠিক আছে, তা 9261 মাইনাস এখানে 20 × 20 × 20 মানে 8,000 8,000। তাহলে এটা কত আসছে, এখান থেকে আসছে 10,000 আর ব্র্যাকেটের মধ্যে একটা কাজ করা যায়, 0,0,0টা উড়িয়ে দিই। ঠিক আছে, 0,0,0 উড়ে গেল, এখান থেকেও 0,0,0 ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে 10/8। ঠিক আছে, তাহলে এটা আর লেখার দরকার নেই। এবার আমরা কী করছি, এই 2 দিয়ে, আচ্ছা ঠিক আছে এটা থাক, না ঠিক আছে আমি এটাকে ক্যান্সেল করে দিই। 2 দিয়ে যদি এটা করি 5। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে, বাইরে 5 আর এইখানে আসছে 4, 5/4 ইন্টু ওপরে কত, উপরে আসছে হচ্ছে 1,261। 1,261 এটাকে 5 দিয়ে ইন্টু করে 4 দিয়ে ডিভাইড করা যাক। 1,261 ইন্টু 5 6305 ডিভাইডেড বাই আমাকে কত করতে হবে 4। এখানে আসছে হচ্ছে 1,576 1,576.25 এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আমাদের একইভাবে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে তার ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা একটা কাজ করি, সিম্পল ইন্টারেস্ট বার করি।
সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ছিল পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি এর ভ্যালু হচ্ছে 10,000, আর এর ভ্যালু হচ্ছে 5, টি এর ভ্যালু হচ্ছে 3 ইয়ার্স, আর এটা হচ্ছে 100। তো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। তাহলে এখান থেকে কত আসছে? 15,000 টাকা, 1500 টাকা, ঠিক আছে, 1500 টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1576, এটা হচ্ছে 1500, তাহলে দুটোর ডিফারেন্স কত হবে? দেয়ারফোর আমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এটা চেয়েছে, সেটা হচ্ছে 76 টাকা 25 পয়সা। এটা থেকে এটা যদি মাইনাস করি তবে আসবে 76 টাকা 25 পয়সা। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। আনসার চেক করা যাক। হ্যাঁ, 76 টাকা 25 পয়সা, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। এবার আমরা এর আগের অঙ্কে চলে যাব, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, সরি, কোশ্চেন নাম্বার 10। তাহলে কোশ্চেন নাম্বার 10 কী বলছে সেটা আগে ফার্স্টে পড়া যাক, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 বলছে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 কী বলছে? বলছে প্রথমে বলে দিয়েছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। এবার কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.5%, প্রিন্সিপাল হচ্ছে 12,000 টাকা, টাইম হচ্ছে 2 বছর। তাহলে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট কত হবে? কোশ্চেন নাম্বার 11-এ যেমন ছিল এক্স্যাক্টলি তেমনভাবেই করবো। তা কম্পাউন্ড ইন্টারেস্ট ফার্স্টে বার করি। কম্পাউন্ডেড অ্যানুয়ালি যদি হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে প্রিন্সিপাল, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস 1। এটা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি যদি হয় তবে সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। এবার আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। পি আর এবং টি এর ভ্যালু আমরা পুট করব। পি এর ভ্যালু কত? 12,000। আর এর ভ্যালু কত? সেটা হচ্ছে 7.5, ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে 7.5। বা আমরা এটাকে একটা কাজ করি, এটাকে লিখি, একটা কাজ করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা 75 আর নিচে 10, তা সেই 10টা এর সঙ্গে ইন্টু হয়ে যাবে, তাহলে এখানে আমরা 1000 এরকমভাবে লিখছি, ঠিক আছে। 75/1000 এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। কিছুই করিনি, আর এর জায়গায় যে 7.5 ছিল সেটাকে আমি লিখেছি 7.5/10, তা 10টা এর সঙ্গে ইন্টু হয়ে গিয়েছে, তা 75, ঠিক আছে, পয়েন্ট উঠিয়ে নিচে 10 নিয়েছিলাম, ঠিক আছে, তা 7.5 থেকে পয়েন্ট ওঠালে আসছে 75/10, সেই 10টা এর সঙ্গে ইন্টু হয়ে গেছে। আর এখানে টি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -1। ঠিক আছে, এবার আমরা 5 দিয়ে যদি ক্যান্সেল করি কত আসে? প্রথমে আমরা ধরে নাও, হ্যাঁ, যে আমরা একটা কাজ করছি 25 দিয়ে ধরো ডাইরেক্ট ক্যান্সেল করছি, তা 25 3 যা 75, আর 25 40 যা হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে এরকম জিনিসটা আসছে। এবার এখানে আসছে 12,000, আর ব্র্যাকেটের মধ্যে কি আসছে? ব্র্যাকেটের মধ্যে এটাকে এলসিএম করে অ্যাড করলে ওপরে হয়ে যাবে 43/40, এটার স্কোয়ার -1, ঠিক আছে। এবার 12,000 ইন্টু নিচে 40 ইন্টু 40 আর উপরে 43 ইন্টু 43 মাইনাস, এখানে কি হয়েছে, এটা এলসিএম করে ওপরে চলে গেছে, মানে 40 ইন্টু 40
বা এটাকে আমরা এরকমভাবে লিখে দিই, তাহলে সুবিধা হবে যে 43a স্কোয়ার মাইনাস 40a স্কোয়ার। ঠিক আছে, এটা এইভাবে রেখে দিচ্ছি। এবার এখানে 0 আর 0 এর সঙ্গে ক্যান্সেল, 4 দিয়ে যদি কাটি তাও কত আসে 30, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 15, তার মানে এই সাইডে আসছে 15/2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ফার্স্টে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি করলে কত আসে 83 ইন্টু এ মাইনাস বি করলে কত আসে 3। ঠিক আছে, এই জিনিসটা আসছে, তাহলে পুরোটা ইন্টু করে 2 দিয়ে ডিভাইড করলে যা আসবে দেখা যাক কত আসে। এখানে আসবে যে 45 ইন্টু 83 ডিভাইডেড বাই 2, 1867.50 বা 5 একই কথা। ঠিক আছে, 1867.5। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার সিমিলারলি আমাকে সিম্পল ইন্টারেস্টও বার করতে হবে। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কী ছিল? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ছিল পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি এর ভ্যালু কত 12,000, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 7.5। ঠিক আছে, আর টি এর ভ্যালু কত 2 বাই 100। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এবার এই জিরোটা এটাকে এর মধ্যে উঠিয়ে দিয়ে, ঠিক আছে, এই পয়েন্টটাকে উঠিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে এখানে 10 আছে যেটা, সেই 10টা এর সঙ্গে যদি ইন্টু করি তবে এই পয়েন্টটা উঠে যাবে আর এই জিরোটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 12 75 ইন্টু 2 মানে 24 ইন্টু 75, দেখা যাক কত আসে। 24 ইন্টু 75 1800। দেয়ারফোর কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সেটা হবে হচ্ছে 67 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, দুটোর ডিফারেন্স। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 পড়া যাক। বলছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে তা হিসেব করে লিখি। মানে কি? মানে হচ্ছে আমাকে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি আমরা জানি। ঠিক আছে, কিছু মেনশন না করা থাকলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, টাইম হচ্ছে 3 বছর, প্রিন্সিপাল জানি না, অ্যামাউন্ট বলে দিয়েছে 31,492.80। তাহলে আমাকে বলতে হবে যে প্রিন্সিপাল কত। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড, তাহলে আমরা যে যে ইনফরমেশন পেয়েছি সেগুলোকে ফার্স্টে লিখে নিই। ফার্স্টে 9 আমরা ফার্স্টে লিখব কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তারপর কি লিখব, রেট অফ ইন্টারেস্ট কত 8%, টাইম কত 3 বছর, প্রিন্সিপাল কত জানি না, এটাই জানতে চেয়েছে। এবং অ্যামাউন্ট কত হয়েছে, অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কত বলে দিয়েছে 31,492.8। ঠিক আছে, 31,492.8। এবার আমাকে কি বার করতে হবে, পি বার করতে হবে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি সেজন্য আমরা সেই ফর্মুলা ইউজ করব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের, তাহলে অ্যামাউন্টের ফর্মুলা, অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, খুব ভালো কথা। তাহলে আমরা কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে অর্থাৎ বছরে যদি একবার করে ইন্টারেস্ট লাগে সেক্ষেত্রে অ্যামাউন্টের যে ফর্মুলা সেটা ছিল কি, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু ব্র্যাকেটের মধ্যে ছিল 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি, এটা ছিল মেইন ফর্মুলা।
কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল এই দুটোর মধ্যে রিলেশন, ঠিক আছে। এবার আমরা প্রিন্সিপালটা জানি না আর বাকি সব জিনিস জানি, তাহলে আমরা কি করব, প্রিন্সিপালের ভ্যালু এখান থেকে বার করে ফেলবো, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টের ভ্যালু ফার্স্টে লেখা যাক, সেটা হচ্ছে 31,492.8 ইকুয়াল টু প্রিন্সিপাল যেমন আছে তেমন রেখে দিই, আর ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস 8/100, এটা 8, ঠিক আছে, 8/100, আর এর ভ্যালু 8 বলে দিয়েছে, আর টি হচ্ছে 3 বছর, ঠিক আছে। এবার এর সলভ করে আমাকে পি বার করতে হবে, এবার করা যাক। ফার্স্টে আমরা কি করব, এটাকে কাটবো 4 দিয়ে, এটা হয়ে যাবে 2, আর এটাকে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25, তাহলে পি ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, এলসিএম করে অ্যাড করলে 27/25 এর কিউব, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি ওই সাইডে নিয়ে চলে যাই তবে জিনিসটা উল্টে যাবে, ঠিক আছে। এই জিনিসটাকে সাইড চেঞ্জ করলে জিনিসটা ডিভিশন হয়ে যাবে, মানে উল্টে যাবে জিনিসটা সাইডে গিয়ে। তাহলে এটা আমি যেমন আছে তেমন লিখে দিই যে 31,492.8 এমনভাবেই লিখি। এবার এটাকে যখন আমি এদিকে নিই তাহলে পি এর ভ্যালু কত আসবে, পি এর ভ্যালু আসবে 31,492.8 ইন্টু 25 কিউব বাই 27 কিউব, এইরকম একটা কিছু আসছে। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি জিনিসটাকে। তাহলে এখানে একটা কাজ করা যাক, 314,928/10 পয়েন্ট উঠিয়ে দিলাম, আর এখানে লিখি 25 ইন্টু 25 ইন্টু 25 বাই 27 ইন্টু 27 ইন্টু 27। এবার এটাকে যদি 5 দিয়ে করি, 5 5 25, এটা 5 দিয়ে 10, ঠিক আছে। আবার এটাকে যদি 2 দিয়ে করি তাহলে কত আসবে, 2 দিয়ে করলে আসবে 5 6 30, ঠিক আছে। 5 দিয়ে করছি তাই তো, তাহলে এটা 2 দিয়ে করছি, তা 2 1 2, আর 2 দিয়ে এটাকে করলে ফার্স্টে আমরা এটাকে 5 দিয়ে করলাম 5, এটাকে 5 দিয়ে করলাম 2, এবার 2 দিয়ে করছি, 2 1 2, আর এখানে 2 দিয়ে করলে 2 1 2, ঠিক আছে, 2 বসালাম, আর এখানে 5, এরকম একটা কিছু আসছে। 157464 ডিভাইডেড বাই 27, ফার্স্টে করলাম 5832, এই জিনিসটাকে, ঠিক আছে, যদি করি তাহলে এটা কত আসছে 5832। এটাকে যদি আবার 27 দিয়ে করি কত আসবে 216, ঠিক আছে, এটা হয়ে যাবে 216। আর যদি এখানে 27 দিয়ে যদি 3 দিয়ে করি তাহলে কত আসবে 3 9, আর এখানে 3 দিয়ে করলে কত হবে 3 7 21, 3 72, এটা কাটলে 8 8, ঠিক আছে। তাহলে 25 ইন্টু 25 ইন্টু 5 ইন্টু 8 মানে 625 ইন্টু 40, যদি ভুল না হয়ে থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে 625 ইন্টু 40, পঁচিশ হাজার টাকা, 25,000, ঠিক আছে। এটাই হচ্ছে প্রিন্সিপালের ভ্যালু। এবার আমরা আনসারটাকে চেক করব যে আনসারটা ঠিক আছে কি না। এটা 9 নম্বর ছিল, 9-এর কোশ্চেন ছিল। হ্যাঁ, 25,000 টাকা, ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি।
8। তাহলে 8-এর অঙ্ক কি বলছে? বলছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে, ঠিক আছে, 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন হিসেব করে বলো। কি কি বলে দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, আর এখানে অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি। 9% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। টাইম হচ্ছে 2 বছর। প্রিন্সিপাল জানি না, অ্যামাউন্ট বলে দিয়েছে সেটা হচ্ছে 29,702.50, ঠিক আছে। তাহলে তুমি প্রিন্সিপালটা কত রেখেছিলেন সেটা আমাকে হিসেব করে বার করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই অঙ্কটা ট্রাই করা যাক। 8-এরটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি অবশ্যই। রেট অফ ইন্টারেস্ট কত? 9%। টাইম কত? 2 বছর। প্রিন্সিপাল জানি না, কোশ্চেন মার্ক। আর হচ্ছে অ্যামাউন্ট বলে দিয়েছে সেটা হচ্ছে 29,702.5, ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে আমাকে পি বার করতে হবে খুঁজে কত। তো সিম্পলি কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে আমরা অ্যামাউন্টের সঙ্গে প্রিন্সিপালের যে রিলেশন জানি সেটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1+r/100 টি, এটা হচ্ছে রিলেশন, ঠিক আছে। এবার আমরা যদি এখানে ভ্যালু বসিয়ে দিই সব কিছুর, শুধু পিটা জানি না সেটা বার করে ফেলবো। তাহলে অ্যামাউন্ট কত আছে? 29,702.5 ইকুয়াল টু পি জানি না, ব্র্যাকেটের মধ্যে 1+9/100 ঠিক আছে। এটা কত হবে? পি, এটাকে এলসিএম করে দিলে হয়ে যাবে 109/100 এর স্কোয়ার। এবার যদি আমরা এটাকে সাইড চেঞ্জ করি, এটা উল্টে যাবে ওই সাইডে গিয়ে, ঠিক আছে, জিনিসটা পাল্টে যাবে, ঠিক আছে। এই সাইড চেঞ্জ হলে ডিভিশন হবে, তার মানে জিনিসটা উল্টে যাবে। তাহলে পি এর ভ্যালু আসছে, অর পি ইকুয়াল টু, এখানে আসবে যে 29,702.5 ইন্টু 100 ইন্টু 100 মানে 10⁴, আর নিচে হচ্ছে 109 ইন্টু 109, ঠিক আছে। এবার এর ভ্যালু কত হবে সেটা আমরা ক্যালকুলেটার ইউজ করে দেখে নিচ্ছি, কিন্তু তোমাদেরকে এটা ক্যালকুলেটার ইউজ করা অ্যালাউড নয় পরীক্ষায়, তোমরা হাতেই করবে জিনিসটা, ঠিক আছে। 29,702.5 ইন্টু 1 2 3 4, ঠিক আছে, সরি আরেকটা 29,702.5 ইন্টু 10,000, ঠিক আছে, সেটা হচ্ছে কত? যেটা আসছে 29725,000। এটাকে আমাদের কী করতে হবে? এটাকে ডিভাইড করতে হবে 109 দিয়ে। তাহলে এটা আসছে, আবার 109 দিয়ে ডিভাইড করব আনসারটাকে, তাহলে আসছে 25,000 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আনসার আসছে 25,000 টাকা। এটাকে যদি আমরা সলভ করি এটার আনসার আসবে 25,000 টাকা। এবার আনসার চেক করা যাক। কোশ্চেন নাম্বার 8, হ্যাঁ 25,000 টাকা, ঠিক আছে। এবার আমরা তার আগের অঙ্কটায় আসবো, অর্থাৎ 7 নম্বর অঙ্ক।
এবার আমরা 7 নম্বর অঙ্কটা পড়ছি। কোশ্চেন নাম্বার 7, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 2668 হয়, 2648 হয়, তবে তা হিসেব করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, প্রিন্সিপাল জানি না, টাইম বলে দিয়েছে। ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রিন্সিপালটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, কি কি দেওয়া আছে ফার্স্টে লিখি। প্রথমেই বলে দিয়েছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কিছু বলা না থাকলে এটাই আমরা ধরে নেব, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এবার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। ঠিক আছে, প্রিন্সিপাল আমরা কিন্তু জানি না প্রিন্সিপাল কত হবে, এটাই বার করতে হবে খুঁজে। ঠিক আছে, টাইম কত বলে দিয়েছে, 3 ইয়ার্স, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 2648 এত টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে, ঠিক আছে, সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কম্পাউন্ডেড অ্যানুয়ালি যদি হয় তবে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু ভেতরে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t মাইনাস 1। এবার এখানে আমাকে কি করতে হবে, পি এর ভ্যালুটা খালি বার করতে হবে, আর সব কিছু আমরা জানি। তাহলে অর কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 2648, পিটা পি রাখছি ব্র্যাকেটের মধ্যে, 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 10/100 মানে 1/10, টি এর ভ্যালু কত, 3 মাইনাস 1 এই জিনিসটা। আর এখানে পি ইন্টু এটা কত হবে, এটা হবে 11/10 মানে 11 কিউব বাই 10 কিউব মাইনাস 1। আর 10 কিউব এই কথার মানে হচ্ছে 1000, আর এখানে 11 কিউব মানে 1331 মাইনাস 1000। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এটা যদি কেটে দিই, এটা মাইনাস করি, তবে কত আসবে, 331, আর বাকি জিনিসটা ওই পাশে চলে গেলে উল্টে যাবে। মানে পি এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে যে 2648, এই 1000টা এর সঙ্গে ইন্টু করলাম, বাই এটা মাইনাস করে যাওয়া আসছে মানে 331। ঠিক আছে, এই জিনিসটা। এবার আমরা যদি এটাকে দিয়ে ডিভাইড করে দিই তবে আমরা আনসার পেয়ে যাব। ঠিক আছে, প্রিন্সিপালটা করা যাক। কত আসবে, 2648 ডিভাইডেড বাই 331। ঠিক আছে, মানে 8 আসছে। ঠিক আছে, এখানে 8 দেখাচ্ছে, তাহলে 8 ইন্টু 1000 মানে 8000 রুপি। এটাই হচ্ছে তাহলে আমাদের রিকোয়ার্ড আনসার, মানে 8000 টাকা উনি রেখেছিলেন। ঠিক আছে, 7 অঙ্কটা কমপ্লিট। এবার আমরা 6 অঙ্ক যাব। 6 অঙ্ক কী বলছে, বলছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হয়ে গিয়েছে, তবে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে কি কি বলেছে, কিছু বলা না থাকলে অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বছরে একবারই সুদ অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 8%, টাইম বলে দিয়েছে 2 বছর, প্রিন্সিপাল জানি না, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়েছে 2 বছরের শেষে 2496 এত টাকা। তাহলে প্রিন্সিপালের ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আমরা যা যা জানি সেটাকে আগে লিখে ফেলি। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, রেট অফ ইন্টারেস্ট কত, 8%, টাইম কত, 2 বছর, প্রিন্সিপাল কত জানি না,
কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 2496 এত টাকা। তাহলে পি কত সেটা বলো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে চেষ্টা করি। কম্পাউন্ড ইন্টারেস্ট যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয় তখন তার ফর্মুলা হয় হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টু, এটা হচ্ছে পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি মাইনাস 1। কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে কত? 2496। পি এর ভ্যালু জানি না, ইন্টু এটাকে নিচে লিখছি আমরা, সেটা হচ্ছে 1 প্লাস 8/100, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1। আশা করি বুঝতে পারছো জিনিসটা। এবার অর 2496 ইকুয়াল টু পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে কী হবে, এটা যদি কেটে দিই 4 দিয়ে 2, এটা কাটলে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে 27/25। ঠিক আছে, তাহলে 27 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার মাইনাস 1, or 2496 ইকুয়াল টু পি ইন্টু, এটা হয়ে যাবে 625, 25 স্কোয়ার মানে, আর 27 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার, এটা উপরে এলসিএম করে চলে যাবে, তা 27 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার মানে কত? মানে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, জিনিসটা এরকম আসবে, 27 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার মানে, এবার আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কী আসবে? এটাকে এইদিকে পাঠিয়ে দিই, তাহলে পি হবে হচ্ছে 2496 ইন্টু 625 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি করলে কত আসে? 52, তাই তো, 25 25 50 আর 2, 52 ইন্টু মাইনাস করলে আসছে 2, তাই না এই জিনিসটা। এবার এটা থেকে আমাকে সলভ করে বার করতে হবে, এটাকে জাস্ট আমরা আনসার দেখে নেবো কত। এটাকে ক্যালকুলেটারে আমি চেক করে নিয়েছি, তোমরা সাইডে করে নেবে। 2496 ইন্টু 625 যা এলো, ডিভাইডেড বাই, এটা কত আসে? 104 মানে 15,000 টাকা। হ্যাঁ, 15,000, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রিন্সিপাল। ঠিক আছে, এবার আমরা 5 অঙ্কে চলে যাবো, এর আগের অঙ্কটা। 5 অঙ্কটা কি বলছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, মানে অ্যামাউন্ট কত হবে তা হিসেব করে বলো। এটা তো তোমরা করেই নিতে পারবে। এখানে কি বলেছে? কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অবশ্যই। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। প্রিন্সিপাল কত? 80,000 টাকা। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, প্রিন্সিপাল হচ্ছে 80,000, টাইম হচ্ছে কত? 2.5 বছর। ঠিক আছে, মানে আমরা এখানে বলে দিচ্ছি 5/2। ঠিক আছে, তাহলে এর কি বলেছে? সমূল চক্রবৃদ্ধি কত হবে, মানে অ্যামাউন্ট কত হবে। ঠিক আছে, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তাই হিসেব করে লিখি। ঠিক আছে, এবার অ্যামাউন্ট কত সেটা আমাকে হিসেব করে বলতে হবে। তাহলে আমরা কি করব? আমরা জানি কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের যে আমাকে অ্যামাউন্টের যে ফর্মুলা, সেটা হচ্ছে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের মধ্যে রিলেশন কি? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা কি করব? যে অ্যামাউন্ট জানি না, এটাই আমাকে জানতে চাই। প্রিন্সিপালের ভ্যালু কত? 80,000, বসিয়ে দেবো জাস্ট ভ্যালু। 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 5
বাই 100, আর টি এর ভ্যালু হচ্ছে, টাইম হচ্ছে 5/2। ঠিক আছে, এটা জানতে চেয়েছে আমার কাছে। ঠিক আছে, 2.5 বছর মানে হচ্ছে 5/2। ঠিক আছে, এবার আমরা কি করব, 80,000 আর এখানে যদি আমরা কেটে দিই কত আসে, 120, তাই না? তার মানে এটাকে যদি এলসিএম করে অ্যাড করি, 21/20 টু দি পাওয়ার 5/2 এটা আসছে। এবার আমাকে এটাকে যদি সলভ করতে হয়, কি করতে হবে, এটা 5/2 রয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, 2.5 বলে বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি দাঁড়াবে ব্যাপারটা, ধরে নিচ্ছি যে একটা কাজ করা যাক, ঠিক আছে, একটা কাজ করা যাক যে এই 5/2টাকে আমরা বলতে পারি যে 2+1/2, এটা এরকম বলতে পারি। তাহলে পাওয়ারে রয়েছে 2+1/2, তাহলে একটা কাজ করি আমরা, এখানে 80,000 ইন্টু এখানে 21/20 এর একবার স্কোয়ার ইন্টু 21/20 টু দি পাওয়ার 1/2, মানে এটার রুট। ঠিক আছে, এটা আমরা বলতে পারি, কারণ যখন ইন্টু অবস্থায় থাকে তখন পাওয়ার অ্যাড হয়। ঠিক আছে, তার মানে এই জিনিসটাকে আমরা স্প্লিট করে লিখলাম 2+1/2, আর 2টাকে নিয়ে এটাকে লিখলাম, আর 1/2টাকে নিয়ে এটাকে লিখলাম। ঠিক আছে, এবার এই পার্টটা যেটা আছে সেটাকে যদি আমরা করি, তাহলে কত আসে, এখানে 80,000 ইন্টু 20 জায়গায় আমরা কি লিখবো, 400, আর এখানে লিখবো 441। ঠিক আছে, এবার এখানে এটা কেটে গেল, এটা গেল, 4 দিয়ে কাটলে কত হবে, 200। ঠিক আছে, তার মানে 200 ইন্টু 441 ইন্টু √21/20 এরকম একটা কিছু আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে যদি ইন্টু করে দিই কত আসে, 882,000 ইন্টু হচ্ছে 21/20। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা করি, তাহলে আনসার আসছে 90,378 টাকা। কিন্তু আনসার বইয়ের পেছনে রয়েছে 90,405 টাকা। ঠিক আছে, 90,405 টাকা। তো এই অঙ্কটায় কোনো ভুল হয়েছে কি না, অথবা এই অঙ্কটা আনসারে বা কোশ্চেনে কোনো ধরনের ভুল রয়েছে কি না, সেটা আমাকে চেক করতে হবে, আনসারের সঙ্গে এটা মেলেনি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা করব একটা কাজ, আমরা একেবারে শেষ থেকে আরম্ভ করে কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত করে ফেললাম। ঠিক আছে, চ্যাপ্টার 6.1-এর। তো আমার মনে হয় তোমরা অঙ্কগুলো সবই বুঝতে পেরেছো কীভাবে হয়েছে, এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে প্রথমের দিকে আরও 4টে অঙ্ক, সেগুলো আমি আর করছি না। আমি আশা করছি যে এই 4টে অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। এবার আমি একটা কাজ করছি যে নেক্সট চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 6.2। তো তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে জিনিসটা হয়তো খানিকটা আলাদা টাইপের হতে পারে। সবসময় যে কম্পাউন্ডেড রেটে বাড়বে এমন নয়, সেটা কমতেও পারে সময়ের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 6.2-এর একেবারে শেষ থেকে আমরা শুরু করছি অঙ্ক করা। ঠিক আছে, তো আমরা কোশ্চেন নাম্বার 15 একদম শেষের অঙ্কটা ফার্স্টে করছি, আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠব। ঠিক আছে, বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% করে কমে যাচ্ছে। বর্তমানে কোনো শহরে 33,750 বা 33,750 যদি স্মোকার্স থাকে, তাহলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসেব করে বলো।
ঠিক আছে, তাহলে 3 বছর আগে অবশ্যই ধূমপায়ী বেশি ছিল, আর বর্তমানে ধূমপায়ীর সংখ্যা কম। ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা করো যে এরকম যদি একটা টাইম ফ্রেম আমরা চিন্তা করি যে 3 ইয়ার্সের, ঠিক আছে, এটা ফার্স্ট ইয়ার হয়ে গেল, সেকেন্ড ইয়ার হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে থার্ড ইয়ার। ঠিক আছে, এবার এটা হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে পাস্ট, 3 বছর আগে। ঠিক আছে, এবার এখন কত লোক স্মোকার্স রয়েছে? স্মোকার্স রয়েছে যে 33,750 জন লোক এখন স্মোক করেন। ঠিক আছে, 3 বছর আগে কতজন লোক স্মোক করতেন? আমরা ধরে নিচ্ছি 3 বছর আগে স্মোক করতেন হচ্ছে এক্স জন লোক। ঠিক আছে, ধরে নিচ্ছি যে 3 বছর আগে এক্স জন লোক স্মোক করতেন, প্রত্যেক বছরে 6/1/4 করে কমতে কমতে, ঠিক আছে, সেটা এখন এসে দাঁড়িয়েছে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে বলেছে যে এক্সের ভ্যালু কত? ঠিক আছে, 3 বছর আগে সেখানে কতজন ধূমপায়ী ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমাদের কাছে এখনকার ভ্যালু রয়েছে। ঠিক আছে, এটা এখন এসে দাঁড়িয়েছে, এটা হচ্ছে অ্যাজ ইফ এটাকে আমরা অ্যামাউন্টের মতো এটাকে ইউজ করব। ঠিক আছে, আর প্রিন্সিপাল এটা ছিল যেটা কিনা কমতে 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 গেছে। ঠিক আছে, যেটা আলটিমেটলি এসে দাঁড়ায় সেটাকে আমরা অ্যামাউন্টের মতো ইউজ করছি, কিন্তু এর আগের কোশ্চেনগুলো তো কী হচ্ছিল যে পজিটিভ রেটে বাড়ছিল, এখন নেগেটিভ রেটে কমছে। তাহলে এখন যেটা এসে দাঁড়াচ্ছে অ্যামাউন্ট, তার তুলনায় প্রিন্সিপালটা বড় ছিল। তুমি এমনভাবে চিন্তা করতে পারো জিনিসটা। ঠিক আছে, এখানে কি হচ্ছে 6/1/4% এই রেটে পার অ্যানাম, ঠিক আছে, ধূমপায়ীর সংখ্যা কমতে 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 যাচ্ছে। ঠিক আছে, মানে রেট অফ ইন্টারেস্টটা মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে অবশ্যই বর্তমানে কম, মানে তুমি চিন্তা করতে পারো যে অ্যামাউন্টের মতো এটাকে ভাবতে পারো, বর্তমানে সেটা কম কিন্তু পাস্টে প্রিন্সিপালটা ছিল বেশি। ঠিক আছে, যেটা কিনা কমেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যামাউন্টের জায়গায় লিখব, সেটা হচ্ছে কত? 33,000। আমরা ফার্স্টে একটা কাজ করি, আমরা জানতাম যে ফর্মুলা কী ছিল? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 এটা ছিল অ্যামাউন্টের ফর্মুলা। ঠিক আছে, এবার এক্ষেত্রে কি কি হয়েছে? এক্ষেত্রে আমরা একটা কাজ করি, টাইমটা লিখে নিই 3 ইয়ার্স। ঠিক আছে, অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট এখন যেটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অ্যামাউন্ট, সেটা হচ্ছে 33,750। প্রিন্সিপাল কত সেটা আমরা জানি না, এটাই খুঁজে বার করতে হবে, যেটাকে আমরা এক্স ধরে নিয়েছি প্রিন্সিপালটাকে। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6/1/4%, কিন্তু এটা মাইনাসে কমতে কমতে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, যেহেতু জিনিসটা কমছে তাই অবশ্যই বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল যেটা সেটা বেশি ছিল, অ্যামাউন্টটা কম, তাই না? তো এটাই হচ্ছে ডিফারেন্স। তা এবার একটা কাজ করা যায়, এখানে আমি যদি ভ্যালুগুলোকে পুট করি তাহলে কি আসে? অর অ্যামাউন্ট এখন কত দাঁড়িয়েছে? 33,750। ঠিক আছে, প্রিন্সিপাল কী ছিল? এক্স, আমরা জানি না। এবার ব্র্যাকেটের মধ্যে এখানে আর এর ভ্যালু, ঠিক আছে, যদি আমরা পুট করি -6/1/4, বা এটাকে আমরা বলতে পারি কি যে -25/4। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু পুট করলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, সেটা হয়ে যাবে 25/4/100। আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 3 বছর। ঠিক আছে, এখান থেকে আমাকে এক্সটাকে সলভ করে বার করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এক্সটা যেমন আছে রাখি, আর ব্র্যাকেটের মধ্যে কি হবে? 25/400, তাই না? এটা নিচে চলে আসে, ইন্টু হয়ে যাবে। তাহলে 25/400, 25/400 মানে কি? 25/400 মানে হচ্ছে কাটলে এটা হয়ে যাবে 1 কত? 4 মানে 16, তাই তো? 1/16, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে 1 - 1/16 এর কিউব।
ঠিক আছে, এই জিনিসটা এসে দাঁড়ালো। এবার এটাকে যদি আমরা সলভ করি, ঠিক আছে, নেক্সট পেজে, তাহলে কি দাঁড়ায়, তাহলে এখানে দাঁড়াচ্ছে যে অর 33,750 ইকুয়াল টু এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে যদি আমরা এই পার্টটাকে যদি আমরা এলসিএম করে মাইনাস করে দিলে 16 - 1 মানে 15/16 দাঁড়াচ্ছে, তাই না? 15/16 এর কিউব। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্সের ভ্যালু হচ্ছে 33750 ইন্টু 16 এর কিউব বাই 15 এর কিউব, এটাই হচ্ছে এক্সের ভ্যালু। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে ক্যালকুলেটারে করি, তোমরা হাতে করবে অবশ্যই, তাহলে কত দাঁড়ায়? 33750 ইন্টু 16 প্রথমে, আনসারের সঙ্গে আবার ইন্টু 16, আবার আনসারের সঙ্গে আবার ইন্টু 16, 3বার ইন্টু হলো। তাহলে জিনিসটা এই জিনিস এসে দাঁড়ালো, একটা বড় নাম্বার এসে দাঁড়ালো। এবার এটাকে 15 দিয়ে 3বার ডিভাইড করতে হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 15 এটা এসে দাঁড়ালো। আবার যদি আনসারকে ডিভাইড করো 15 দিয়ে, এটা এসে দাঁড়ালো। আবার যদি তুমি আনসারকে ডিভাইড করো 15 দিয়ে, তবে কি এসে দাঁড়ালো? তাহলে এক্সের ভ্যালু এসে দাঁড়ালো 40,960 জন। ঠিক আছে, এক্সের ভ্যালু এটা এসে দাঁড়াচ্ছে। তার মানে পাস্টে এটা হচ্ছে এক্সের ভ্যালু, মানে কি, মানে পাস্টে 40,960 জন লোক স্মোক করতো, সেই জিনিসটা কমতে কমতে এখন এসে 33,750 জন লোক স্মোক করছে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট দিন এই চ্যাপ্টারটাকে আমরা আরও ডিটেইলে আলোচনা করব এবং 14 থেকে আরম্ভ করে ওপরের দিকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকেও আমরা চেষ্টা করব। ধন্যবাদ।